আমি লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড মুস্তাফিজুর রহমান, বাট আমি সেনাবাহিনীর এই গুলি করার পাবলিককে গুলি করার জন্য আমি লেফটেন্যান্ট কর্নেল পদবিটা আমি বাদ দিয়েছি, যে আমি এই পদবি গ্রহণ করব না। যার কাছে আমার বাচ্চা নিরাপদ না, তার কাছে আমার বাংলাদেশও নিরাপদ না। আমাদের পাঠানোর রেমিটেন্সগুলো বুলেট হয়ে বিদ্ধ হচ্ছে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর। যার হাতে রক্ত লেগে আছে আমি তার কাছে জাস্টিস চাই না। বাংলাদেশে ইনোসেন্ট যারা, যাদেরকে মেরে ফেলা হচ্ছে র্যান্ডমলি নির্বিচারে, সবার লাইফ এই সরকারের হাতে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠিত না হতো, আমি মনে করি যে বাংলাদেশও হতো না। 4 থেকে 16 বছরের অ্যাটলিস্ট 9 জন মারা গেছে এই শুধু হেলিকপ্টার স্টাফিংয়ের জন্য। আমার এক বন্ধুর বাসার একটা দারোয়ান ছিল, লাঞ্চ করে সে বাইরে সিগারেট খেতে গেছে, হি ওয়াজ শট বাই হেলিকপ্টার। সো হেলিকপ্টার করা, পুলিশ কর্তৃক AK-47 ব্যবহার করা, আমরা যেটা খবর পেয়েছি যে তারা র্যাবের যে স্নাইপার তারা ইউজ করে অ্যাটলিস্ট 41টা ডেড বডি পাওয়া গেছে, যেটার মধ্যে হেডশট ছিল। সো এগুলো হচ্ছে ওয়ার ক্রাইম। ছাত্র জনতার প্রতি একটা আহ্বান থাকবে, এখন আর নিরপেক্ষ থাকার আর কোনো সুযোগ নাই। হয় আপনি নির্যাতিতের পক্ষে, না হয় নির্যাতনকারীদের পক্ষে। 1971 সালে ঘৃণিত রাজাকাররা যেমন ঘৃণার পাত্র ছিলেন, আজকে যারা নির্যাতনকারীদের পক্ষ নিচ্ছেন তারাও ঠিক সেভাবে ইতিহাসের খাতায় ঘৃণার পাত্র হয়ে থাকবেন আজীবন। আবু সায়েদের সবার ছবি ভিডিও আমরা কিন্তু ফেসবুক থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে দেখেছি সে কিভাবে মারা গেছে, কিন্তু আমরা কি দেখলাম মামলার এজাহারে সে নাকি আন্দোলনকারীদের ইট পাটকেলে মারা গেছে। এই সরকার আবার সেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এই মৃত্যুগুলোর জন্য। কি মস্করা ফাইজলামি করেন? আমাদের কি কোনো নলেজ নাই? আমরা কি মানে কোনো ব্রেইন ছাড়াই আমরা মায়ের কোল থেকে বড় হয়ে গিয়েছি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ যারা দেশের বাইরেও আছে তারা আপনাদের এই রাষ্ট্রীয় শোক কিভাবে প্রত্যাখ্যান করেছে সেটা দেখেও আপনাদের জানি যে লজ্জা বলতে কিছু নাই। প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি আঞ্জুমান মফিদুল থেকে শুরু করে বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে, এই লাশগুলোর কোনো হিসাব নেই। 20টা বাচ্চা মারা গিয়েছে। আর ইউ ক্রেজি? 20টা মানুষ, বাচ্চা শিশু মারা গিয়েছে। কোনো বাচ্চা মারা গিয়েছে বারান্দায় খেলতে যাওয়ার সময়, কোনো বাচ্চা মারা গিয়েছে বাসার ছাদে খেলতে যাওয়ার সময়। আপনি চিন্তা করেন, আমাদের বাচ্চারা যারা ঘরের ভিতরে 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চা, সে জানালা দিয়ে তাকাচ্ছে বাইরে, তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। আর আপনি চিন্তা করেন শেষ কবে, আমার তো মনে আসতেছে না শেষ কবে একজন সরকার, যে আমাদের গত 3 বারের সরকার আমাদের স্টুডেন্টকে মারতেছে, এবং 1-2 না। আমরা প্রত্যেক দিন ফেসবুকে ভিডিও দেখতেছি, যেহেতু আমরা আমেরিকাতে আছি, আমাদের জন্য তো ফেসবুক বন্ধ হয় নাই, আমাদেরকে সবাই ভিডিও পাঠাচ্ছে, গণহারে লাশ কবর দেওয়া হচ্ছে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা স্টুডেন্ট, আমরাই তো আগামীর ভবিষ্যৎ, কিন্তু আমরা এমন এক ফ্যাসিস্ট সরকারের আন্ডারে আছি যে ভবিষ্যৎ ওনারা চায় যে আমরা পড়াশোনা না করি, আমাদের শিক্ষার হার না বাড়ুক, আমরা স্লোগান না উঠাই। আমরা এই সুষ্ঠু বিচার চাই, আমরা চাই না এই সরকার আর থাকুক। আমরা এখানে জড়ো হয়েছি বিশ্বের কাছে আমাদের আবেদন তুলে ধরবার জন্যে, আমাদের ভাইদের খুনের প্রতিবাদ করতে এবং শেখ হাসিনার পদত্যাগ চেয়ে। কারণ শেখ হাসিনার আন্ডারে আমরা আর কোনো হত্যা দেখতে চাই না, এমনকি ও ক্ষমতায় থেকে আমরা বিচারও চাই না। আমরা হাসিনার অধীনে কোনো বিচার চাই না। হাসিনা পদত্যাগ করবে, তারপর আমার ভাইদের বিচার হবে। অবভিয়াসলি এটা একটা ডিক্টেটরশিপ। ওরা ছাত্রদের একটা যৌক্তিক দাবি খুবই সুন্দরভাবে সমাধান করা যেত, কিন্তু সরকার সেটা সঠিকভাবে পদক্ষেপ না নিয়ে উল্টো হামলা করেছে এবং ছাত্রদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, ওদেরকে হত্যা করা হয়েছে। অ্যান্ড আমরা এখানে থেকেও ওদের পাশে আছি। অবশ্যই আমরা ওদেরকে সাপোর্ট করে যাব, এবং অবশ্যই এই ডিক্টেটরশিপকে শেষ করতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের সাথে কথা হয়েছে, আমরা খুব শীঘ্রই আমরা একটা টেবিলে চলে আসবো, এবং যুক্তরাষ্ট্রে যেখানেই আন্দোলন হোক না কেন আমরা অচিরেই সবাই একই ব্যানারে একই স্লোগানে ইনশাল্লাহ একই সময় থেকে আমরা শুরু করবো খুব দ্রুত। এখন আর এইটা কিন্তু কোটা আন্দোলনে সীমাবদ্ধ নাই। এই আন্দোলনটা কিন্তু এখন সরকার পতনের 1 দফা আন্দোলনে সবাই নিয়ে নিচ্ছে এবং সবাই ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের আমি মনে করি যে 18 কোটি মানুষ যারা এই আন্দোলনে শরিক হওয়ার সামর্থ্য আছে, সবাই যেন তারা মনে প্রাণে এই আন্দোলনে শরিক হয় এবং স্বৈরাচারকে তার পতন নিশ্চিত করে। এবং আজকে সারা পৃথিবীতে, শুধু আমেরিকা না, সারা পৃথিবীতে সর্বস্তরের মানুষ, প্রবাসীরা কিন্তু আজকে আন্দোলনে শরিক হয়েছে। We are actually here for demonstration against illegal Sheikh Hasina. All students are Bangladesh. She's killing innocent people. We have to protect them, and I will humbly request to UN, let them watch
Bangladesh because all students are dying and we are represent for all students. 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র আন্দোলনেরও সূচনা হয়। সেই ব্রিটিশ বিরোধী, আইয়ুব বিরোধী যেই কোনো সরকার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই আন্দোলন শুরু হয়েছিল। ছাত্ররা একা না, কোনো কালো ছাত্ররা একা ছিল না। ছাত্ররা অলওয়েজ তাদের নৈতিক দাবির প্রশ্নে, জনগণের মৌলিক দাবির প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে বাংলাদেশের ছাত্র সমাজ কখনো আপোষ করে নেই এবং করবো না। এবং 2024-এ যে আন্দোলন আজকে দানা বেঁধেছে, এই প্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাড়া ছাত্র সমাজ গড়ও ফিরে যাবে না। As an American, I am telling very honestly, very painful that there is no step taken by U.S. government at all. I need to say that U.S. must come forward to check and with the United Nations. মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে, কিন্তু ভারতের সেবা দাস করবার জন্য নয়। আমাদেরও দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে ভারতীয় সেবা দাসের বিরুদ্ধে, এই গণতন্ত্র হননকারীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই ছাত্র সমাজ যে দাবি করেছিল, যে ছাত্র সমাজের দাবিকে উপেক্ষা করে তারা ছাত্রলীগকে লিলি দিয়েছে, পুলিশ বাহিনীকে লিলি দিয়েছে। আপনারা দেখেছেন শেখ হাসিনা একদিকে কোর্টে মামলা করেছে, অন্যদিকে আপিল করেছে, অন্যদিকে আমাদের ছাত্র সমাজকে রাজাকার হিসেবে যে মন্তব্য করেছে। অত শেখ হাসিনা ঠান্ডা মাথায় খুনি, ঠান্ডা মাথায় মিথ্যুক,